সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুড নিউজ বা খুশির খবর নিয়ে এসেছি। ত্রিপুরা সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট চাকরি প্রত্যাশীদের নাম পাবলিশড হয়ে গিয়েছে। যারা যারা চাকরি পাবে তাদের সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আরেকটি চাকরির যে পরীক্ষার ডেট সেটাও বেরিয়ে গিয়েছে। অনেক দিন যাবত সবাই ওয়েট করছিল পরীক্ষা এক্সামের ডেট কবে বেরোয়, সবাই সেই বিষয়ে প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রস্তুতি বা অপেক্ষা কিন্তু অবসান ঘটলো, পরীক্ষার ডেটও কিন্তু বেরিয়ে গেছে। প্রথম আমরা দেখে নেব মেরিট লিস্টগুলো, যে মেরিট লিস্টে চাকরি প্রত্যাশী বইমন্ডল সুযোগ পেয়েছে। হিউজ কম্পিটিশন ছিল, অনেকটা হার্ড কম্পিটিশন ছিল। সেই কম্পিটিশনে সেই দৌড়ে যারা জয়লাভ করেছে, সে যোদ্ধারা চাকরির ফাইনাল মেরিটে স্থান পেয়েছে, তাদের তো অভিনন্দন জানানো দরকার। শীঘ্রই তাদের অফার জয়েনিংয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছে, সবাইকে যার যার দপ্তরে পোস্টিংও দেওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। এখন আমরা চাকরি প্রত্যাশী বইমন্ডলে যারা যারা চাকরি পেয়েছে তাদের নামগুলি যেমন আমরা দেখি: বিশান পাল, জয়ন্ত দেবনাথ, দেবঞ্জনা ভট্টাচার্য, অনিশা দত্ত, তারপর সৌরভ দে, রূপন সরকার, প্রণয় দেববর্মা, সঞ্জয় দেবনাথ, সিমন রিয়াং, বেষ্টির আংকলং, শর্মিলা দেববর্মা, যারা যারা স্থান পেয়েছে। অনেক বড় লিস্ট, আমরা পুরোটা লিস্ট এখন পড়ছি না, পরে আমরা আপনাদের মূল্যবান সময়টুকু ছিনিয়ে নেব না। এখানে সিলেকশন লিস্ট যেটা বলা হয়েছে, এখানে ক্লিয়ারলি বলা হয়েছে দ্য ফলোয়িং মেনশন ক্যান্ডিডেট বেলু আর হেয়ার বাই প্রভিশনে সিলেক্টেড ফর দ্য পোস্ট মেনশন এগেন্স্ট ইচ ইনকামবেন্ট। এখানে কোন কোন দপ্তরের অধীনে নিয়োগ তারা নিয়োগপ্রাপ্ত হবে? ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অধীনে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স, যেটা মাননীয় মন্ত্রী সুশান্ত মাননীয় আমাদের এই অর্থমন্ত্রীর অধীনে যে দপ্তর, সেই দপ্তরে মেরিট লিস্ট বেরিয়েছে। এগ্রিকালচার দপ্তরে মেরিট লিস্ট বেরিয়েছে, এগ্রিকালচার আমাদের মাননীয় মন্ত্রী রতননাথের হাতে, ওনার দপ্তরে বেরিয়েছে মেরিট লিস্ট। তারপর জাইকা, তারপর রেভিনিউ ডিপার্টমেন্টে মেরিট লিস্ট বেরিয়েছে। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে মেরিট লিস্ট বেরিয়েছে। মানে অনেকগুলো দপ্তর মিলিয়ে কিন্তু এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নামগুলো আমরা দেখে নিয়েছি। প্রথমত অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এবং অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টটা গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। এখানে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশনের অধীনে, আরবান ডেভেলপমেন্ট যে মিশন আছে, লিভলিহুড মিশন আছে, মিশন অধীনে যেটা নিয়োগটা হয়েছে, বিশান পাল, জয়ন্ত দেবনাথ চাকরি পেয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। তারপর ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে বিজ্ঞাপন বেরিয়েছিল, সেখানে যারা চারজন চাকরি প্রত্যাশী চাকরি পেয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের 2 জন, পিওনের 2 জন। তারপর ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অধীনে লাইট অপারেটর, এসি অপারেটর, ফটোগ্রাফার, ভিডিও এডিটার, ভিডিওগ্রাফার, কন্টেন্ট যেটা রাইটারের পোস্টে বিজ্ঞাপন বেরিয়েছিল, তারা সারা চাকরি পেয়েছে, সবাইকে কংগ্রেস জানাচ্ছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট অধীনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞাপন বেরিয়েছিল, শর্মিলা দেববর্মা চাকরি পেয়েছে, ওনাকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে। জাইকা প্রজেক্টে মিসেলেনাস অফিসার, তারপর কমিউনিটি অর্গানাইজার, তারপর ডাটা অ্যানালাইসিস, ডিভিশন ডাটা অ্যানালাইসিস, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, মার্কেট প্রমোশন অফিসার নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল, কোঅর্ডিনেটর, সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল। অভিজিৎ সুর, রূপক দেব, জগদীশ দেববর্মা, নয়ন দেবনাথ, আকাশ নন্দী, কুলদীপ দাস, নিউটন দেববর্মা, মনীষ দেব, অজিত ঘোষ, জেলিন জামাতিয়া, সায়নকান্তি ভৌমিক, সপ্তর্ষি সেন, সনম দেববর্মা, সুশান্ত দাস, যারা যারা এসসি এসটি বা ইউআর ক্যাটাগরি রিজার্ভেশনে চাকরি পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন অবশ্যই জানানো দরকার। তারপর ইআরএস অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সমদীপ ভৌমিক, অনামিকা মালাকা চাকরি পেয়েছে। এখানে শুধু যে ভাইবার মাধ্যমে কিন্তু চাকরি হয়নি, এখানে কিন্তু রিটেন প্লাস ভাইবার মাধ্যমে দুইটা মিলিয়ে কিন্তু এই চাকরিটা হয়েছে। অর্থাৎ একটা কি বলবো, স্বচ্ছতা মেনটেন করে জবটা হয়েছে। আইসিটি প্রফেশনাল এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে শ্রমিক শাহ চাকরি পেয়েছে। ট্রেনিং কোঅর্ডিনেটর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীনে ডক্টর রাহুল চন্দ্র, উনি চাকরি পেয়েছে। রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের যেটা বেরিয়েছিল 25-26-এর 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্টে এই সবগুলো পোস্ট খালি ছিল, এই সবগুলো পোস্ট চাকরি পেয়েছে। 4 নম্বরও কিছু পোস্ট খালি আছে। সফেদার আন্ডারে বিজ্ঞাপনটা বেরিয়েছিল, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল। সেই পোস্ট মধ্যেও সবাই অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পর রিটেন হয়েছে, ভাইবা হয়েছে, তারপর এখানে ফাইনাল মেরিট লিস্টটা হয়েছে। আশা করছি সফেদার আন্ডারে যে বিজ্ঞাপনের ফাইনাল মেরিট লিস্টটা বেরিয়েছে, বা আমরা দেখেছি পোস্ট গ্রাজুয়েট টিচার বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর টিচার যারা আছে, বা প্রি প্রাইমারি শিক্ষক যারা আছে, যেভাবে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে, বা টেটের যেভাবে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে, এইভাবে অন্যান্য চাকরির যে প্রসেসগুলো আটকে আছে এগুলোরও খুব শীঘ্র ফাইনাল মেরিট লিস্ট এবং অফার জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। কারণ মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের এতটুকু আশ্বাস বা বিশ্বাস আছে, উনি ওনার প্রতিশ্রুতি মোতাবেক, ওনার যে বক্তব্য মোতাবেক উনি ওনার প্রতিশ্রুতি পালন করবে। কারণ উনি বারবার কিন্তু ওনার প্রতিশ্রুতি পালন করতে কিছুটা সময় লেগে যাচ্ছে, কিছুটা টাইম লেগে যাচ্ছে। আশা করছি শেষ সময় হলেও ওনার প্রতিশ্রুতি পালনে উনি দৃঢ়বদ্ধ হয়ে
চাকরির যে প্রসেসগুলো যেগুলো আটকে আছে বছর পর বছর সেগুলো উনি শেষ করবে, যেভাবে এই প্রসেসটা কমপ্লিট করেছে। চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে, এর 1 বছরও সময় নেয়নি, 6-7 মাসের ভিতরে সমস্ত প্রসেস কমপ্লিট করে নিয়েছে, এত দ্রুত গতিতে প্রসেস কমপ্লিট করে নিয়েছে। তাই সোফেটকেও ধন্যবাদ জানানো দরকার, এত দ্রুত প্রসেসে চাকরি প্রসেসগুলো কমপ্লিট করে নেন। আমরা দেখেছি অন্যান্য দপ্তর চাকরি প্রসেস 22 থেকে জুলাই আছে, 21 থেকে জুলাই আছে, কিন্তু এই চাকরি বিজ্ঞাপনটা এত দ্রুত গতিতে কমপ্লিট হয়েছে। তাই অবশ্যই আমাদের কাছে একটা গুড নিউজ যে হ্যাঁ, সরকার ইচ্ছে করলে কোনো চাকরি প্রসেস খুব শীঘ্রই শেষ করতে পারে। আরেকটি নিউজ যেটা উঠে এসেছে, অনেক দিন যাবত আমরা ওয়েট করছিলাম পরীক্ষা কবে হবে, পরীক্ষা রিটেন এক্সাম, আমাদের কমেন্টও আসছিল যে রিটেন এক্সাম কবে হবে, এ বিষয়ে আপডেট দেওয়ার জন্য। রিটেন এক্সামের ডেট কিন্তু বেরিয়ে গেছে। কোন কোন স্কুল রিটেন এক্সাম হবে? বাণী বিদ্যাপীঠ স্কুল, বিজয় কুমার স্কুল, বুজ্জং বয়েজ স্কুল, হেনরি ডিরিজিও, ক্ষুদিরাম বসু স্কুল, রিপসেট, পিএমসি, কামিনী কুমার, শিশুবিহার উমান্ত, ইংলিশ মিডিয়াম উমান্ত স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র রায় শ্রীমতী, এই বিদ্যালয়গুলোতে কি হবে? পরীক্ষা হবে। পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, এই বিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/25/26 NHM ত্রিপুরা রিক্রুটমেন্টের যে 3rd পেজ রিটেন এক্সামিনেশন, তার ডেট কিন্তু এখানে বেরিয়ে গেছে। অ্যাপ্লিকেশন আইডি ওয়াইজ পরীক্ষার সেন্টার বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন আইডি 1 থেকে 312 আচার্য প্রফুল্লচন্দ্র, 313 থেকে 626 বাণী বিদ্যাপীঠ, 627 থেকে 936 বিজয় কুমার, 937 থেকে 1248 বুজ্জং বয়েজ, 1249 থেকে 1560 বুজ্জং গার্লসে, 1561 থেকে 1944 হেনরি ডিরিজুতে, 1945 থেকে 2256 ক্ষুদিরাম বসু, 2257 থেকে 93 রিপসেট, 94 থেকে 81 পিএমসি কামিনী কুমার, 82 থেকে 3361 শিশুবিহার, 62 থেকে 49 উমন্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, 3650 থেকে 3937 উমন্ত একাডেমি হায়ার সেকেন্ডারি স্কুল। রিটেন এক্সামিনেশন যার ডেট এখানে ঘোষিত হয়ে গেছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর স্ট্রিক্টলি রিকোয়ার্ড টু বিং কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, যেটা অ্যাপ্লিকেশন আইডি ফটোকপি থাকবে সেটা নিয়ে যেতে বলা হয়েছে। নো সেপারেট এডমিট কার্ড আলাদা করে ইস্যু করা হবে না। এভরি ক্যান্ডিডেটকে বলা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি যে কোনো একটা জিনিস দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রিপোর্ট দ্য এক্সামিনেশন সেন্টার উইদিন দ্য ফলোইং টাইম। মর্নিং সেশন এন্ট্রি পারমিটেড 10:45 মধ্যে অবশ্যই এন্ট্রি নিতে হবে। এখানে নো ক্যান্ডিডেট শেল বি পারমিটেড টু লিড দ্য এক্সামিনেশন ফার্স্ট 1 আওয়ার। প্রথম 1 ঘন্টা আগে কিন্তু কেউ এক্সামিনেশন হল থেকে কিন্তু বেরোতে পারবে না। এখানে ইলেকট্রনিক গার্গেট নিয়ে যেতে পারবে না। পার্সোনাল বিলিংয়ে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারবে না। এখানে রাইটিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, ওন পেন যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারবে না। এখানে সোফেট অ্যারেঞ্জ করবে, প্রোভাইড করবে, বল পেন, অন্যান্য সুযোগ সুবিধা অ্যান্সার আছে সব সোফেট প্রোভাইড করবে, এবং পেনটা পর্যন্ত নিয়ে যেতে বারণ করেছে, পেনটা পর্যন্ত এখানে সোফেট প্রোভাইড করবে বলা হয়েছে। তাই সবাইকে অনুরোধ, পরীক্ষার ডেট টাইমে নির্দিষ্ট স্থানে সবাই যাতে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালোভাবে পরীক্ষা দেয়। কারণ রিটেন এক্সামিনেশন নিয়োগটা হলে একদম ট্যালেন্টেড যারা একদম স্বচ্ছ পর্যায়ে চাকরির যারা সন্ধান খুঁজে থাকে তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি খুলে থাকে। সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি রিটেন এক্সামের জন্য। আশা করছি আপকামিং যে জেল পুলিশ রিটেন এক্সাম খুব শীঘ্রই হচ্ছে, তার জন্য তাদেরকেও বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদের নেক্সট রিটেন এক্সামের জন্য। ফায়ার সার্ভিসে যে রিটেন এক্সাম হয়েছে তার যারা মেরিট লিস্টের জন্য ওয়েট করছে তাদেরও আমরা বলবো আর কিছুদিন ওয়েট করার জন্য। আশা করছি এই ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ মার্চ 25-এর মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য দপ্তর একটু তড়িঘড়ি করে চিন্তা করবে। পাশাপাশি জেল পুলিশেরও যারা রিটেন এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে তাদেরও রিটেন এক্সাম ডেট বেরোবে। পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আর কি বলবো, এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থেকে বারবার বক্তব্য প্রকাশ করেও এটা বাস্তবে ফুলফিল হচ্ছে না। কিছুদিন অল্প দিন বা খুব শীঘ্রই সেগুলি বাস্তবায়ন হচ্ছে না। বাকিটা সব কিছুই রেডি, সব কিছুই শেষ পর্যায়ে আছে। মুখ্যমন্ত্রীর সিগন্যাল, মন্ত্রিসভার গ্রিন সিগন্যাল পেলে দপ্তর থেকে মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ হবে পাট করে, এবং সেখানে অফার বিল বন্টনের ব্যবস্থা করা হবে, যেখানে 6,060 বাগদ চাকরি প্রত্যাশী ভাই বোন যাদের হয়তো অফার বিল বন্টন হবে, যার জন্য আমরাও দীর্ঘদিন ধরে ওয়েট করছি। আশা করছি তোমাদের আপকামিং যে ডেপুটেশনটা দেবে ফেব্রুয়ারিতে, সেই ডেপুটেশনটা সাকসেস হবে এবং সেই ডেপুটেশন থেকে নতুন একটা মেসেজ আসবে। আমরা অন্যান্য চাকরি ডেপুটেশনটা দেখছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা সবাই যায়, সবাই অংশগ্রহণ করে এবং সরকারের কাছে নজর আসে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভে দেখছি আমরা গুটি কয়েক 5-10 বা 15 জন ক্যান্ডিডেটরা যাই, সেখানে সরকারের কাছে কোনো ভালো মেসেজ যায় বা কোনো স্ট্রং কোনো মেসেজ যায় না। একদম ঠান্ডা পর্যায়ে সেই ডেপুটেশনটা হয়, এমন পরিমাণ এত হাইলাইট হয় না বা এত পরিমাণ কি হয় পাবলিসিটি হয় না, যার জন্য হয়তো প্রসেসটা আটকে আছে। আশা করছি এবার ডেপুটেশনটা সাকসেস হবে এবং ডেপুটেশন থেকে একটা নতুন রাস্তা ক্রিয়েট হবে। ধন্যবাদ।